মনে পড়ে ৯০ দশক রাঙানো সেই মিনা, রাজু ও মিঠুকে। গোলাপি স্কার্ট পরা ৯-১০ বছরের উচ্ছল, প্রাণবন্ত ও সাহসী মেয়েটি তার গ্রামের বিভিন্ন সুপরিবর্তনের লক্ষ্যে কাজ করে যায়। পিঠাপিঠি ছোট ভাই ও পোষা টিয়া পাখি নিয়ে বাচ্চাদের নিয়ে সমাজে প্রচলিত নানা অসঙ্গতির আপাতত সমাধানও করে ফেলে সে। মিনার মাধ্যমে বলা হয়েছে শিশুদের খেলাধুলা ও বিশ্রামের অধিকার আছে, তাদের মতামতেরও গুরুত্ব আছে। সে শিখিয়েছে খাবারের আগে হাত ধুতে হয়, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার জরুরি, টয়লেট থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ধুতে হয়। দেখানো হয়েছে বাল্য বিয়ে ভালো নয়, ইফটিজিং কিংবা যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। আজকের দিনে এসব বিষয় অতি স্বাভাবিক মনে হলেও ৯০ দশকের শুরুতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েদের অবস্থা ছিল করুণ। তখন সমাজে জোর ধারণা ছিল মেয়েরা ঘর সংসার করবে, লেখাপড়ার কি দরকার। ছেলেদের তুলনায় খাবারও দেওয়া হতো কম, বিয়ে দেওয়া হতো অল্প বয়সে। এই জন্য সার্কভুক্ত ৭টি দেশ ১৯৯০ সালকে মেয়ে শিশু দশক ঘোষণা করে জাতিসংঘ। ১০ বছরের মধ্যে ছেলে ও মেয়ে শিশুর সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার গ্রহণ করা হয়। দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ অফিসকে। অর্থ সহায়তা দিতে এগিয়ে আসে ডেনমার্ক সরকার। সে সময় চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের আবিষ্কার মনের কথা নামক একটি পাপেট শো প্রচার করা হতো বিটিভিতে, যেখানে পারুল নামে একটি চরিত্র বিপুল জনপ্রিয়তা লাভ করে। মূলত সেখান থেকে ধারণা নিয়েই উপমহাদেশের মেয়েদের অধিকার সুসংহত করার লক্ষ্যে মিনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। তারা এমন একটা চরিত্র সৃষ্টির চিন্তা করে যাকে দেখে মা বাবারা বুঝতে পারবেন যে মেয়েদেরও পড়াশোনা করানো দরকার। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশে প্রচারিত হবে বলে কেন্দ্রীয় চরিত্রটির এমন একটি নাম দরকার ছিল যেটি শুনে সব দেশের মানুষই মেয়েটিকে নিজেদের প্রতিনিধি বলে মনে করতে পারে। কিন্তু এমন নাম খুঁজে পাওয়া তো সহজ নয়। ভারত, শ্রীলঙ্কায় মীনাক্ষী নামটি বেশ প্রচলিত, আবার বাংলাদেশ বা পাকিস্তানে আমিনা নামের সাথে কিছুটা সাদৃশ্য থাকায় মুসলিম দেশগুলো এ নিয়ে আপত্তি করেনি। সিন্ধি ভাষায় মীরা শব্দের অর্থ আলো। অবশেষে সব দেশের অনুমতিক্রমে চূড়ান্ত হয় মিনা নামটি। বাংলাদেশের রফিকুন নবী প্রথম মিনা রাজুকে আঁকেন, মুস্তাফা মনোয়ার একটি ল্যান্ডস্কেপ তৈরি করেন। প্রথম পর্বের দোকানদার ও মুরগি চুরি করে নিয়ে যাওয়া চোর চরিত্র তৈরি করেন শিশির ভট্টাচার্য। দোকানদারের মুখটিও তার করা। পরে সবার কাছে গ্রহণযোগ্য একটি মুখাবয়ব সৃষ্টির জন্য দ্বারস্থ হয় ফাদার অফ ইন্ডিয়ান অ্যানিমেশন খ্যাত রাম মোহনের। দক্ষিণ এশিয়ার সব দেশের গ্রহণযোগ্যতা আনার জন্য রাম মোহন প্রথমেই নানান পোশাকে মিনার বিভিন্ন স্কেচ আঁকতে শুরু করেন। সবগুলো থেকে মিনার লং স্কার্টের পোশাকটি চূড়ান্ত করা হয়। কার্টুনটিকে মজার ও রসাত্মক করতে কোনো একটি প্রাণীর চরিত্র রাখার কথা বিবেচনা করা হয়। প্রস্তাব করা হয় মিনার পছন্দের পোষা প্রাণী হিসেবে থাকবে একটি বানর। প্রস্তাবটি সব দেশে গ্রহণযোগ্য হলেও বাদ সাধল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় বানরকে ধর্মীয়ভাবে পবিত্র ও সম্মানীয় বিবেচনা করা হয়, ফলে কৌতুক চরিত্র হিসেবে বানর উপস্থাপন করা যাবে না। এ অবস্থায় ভারত প্রস্তাব দিল পোষা প্রাণী হিসেবে তোতা পাখি ব্যবহৃত হতে পারে। এরপরে আসে দুষ্টু মিষ্টি কথা বলা মিঠু। মিনার প্রথম দিককার বেশ কিছু পর্ব নির্মিত হয় ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত হান্না বারবারা স্টুডিওতেও। পরে ভারতের রামমোহন স্টুডিওতে বাকি পর্বগুলো নির্মিত হয়। ১৯৯৩ সালে বিটিভিতে প্রথম প্রচার হয় কার্টুনটি। ২০০১ সাল পর্যন্ত প্রথমে বানানো ১৬টি পর্বের সবগুলোই সার্কভুক্ত সব দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এই পর্বগুলো সাজাতে রামমোহনকে সাহায্য করে ইউনিসেফ, হান্না বারবারা কার্টুনস এবং টুন বাংলা। প্রচার হওয়ার পর মানুষের মনে নাড়া দেয় কার্টুনটি। ৯০ দশক ও একবিংশ শতকের শুরুতে শৈশব কৈশোর রাঙিয়ে হয় তুমুল জনপ্রিয়। শুরুতে মীরা চরিত্রে কণ্ঠ দেন ভারতের রাজশ্রী নাথ, রাজুর কণ্ঠ দেন চেতন সুশীতল। বর্তমানে বাংলাদেশের পর্বে কণ্ঠ দেন প্রমিতা গাঙ্গুলি ও ফারজানা ইসলাম তিথি। রাজুর কণ্ঠ দেন আবরার সাজিদ পাশা, কামাল আহসান বিপুল ভয়েস ওভার দেন মিঠুর কণ্ঠে। অসম্ভব সুন্দর থিম সংটি রচনা করেছেন গীতিকার আরশাদ মাহমুদ এবং ফারুক কায়সার, আর গানে মিষ্টি কণ্ঠটি দিয়েছেন সুষমা শ্রেষ্ঠা। কার্টুনটিতে মীরা, রাজু বা মিঠু ছাড়াও রয়েছে ছোট বোন, রানী, মা, বাবা, দাদি, ফুফু, গ্রামের দোকানি আর তার ছেলে, স্কুলের বড় আপু রীতা, গ্রামের মোড়ল, আর আছে মীরাদের গরু লালি ও ছাগল মুনমুনের মাধ্যমে দেওয়া হয় বিনোদন ও শিক্ষা। মীরা তুমুল জনপ্রিয়তা অর্জন করায় ১৯৯৮ সালে সার্কের পক্ষ থেকে ২৪ সেপ্টেম্বরকে মীরা দিবস ঘোষণা করা হয়। বাংলা ছাড়াও হিন্দি, উর্দু সহ ২৯টি ভাষায় মীরা কার্টুন তৈরি হয়। মীরাকে নিয়ে ২৩টি কমিক বইও বের হয়েছে। ইউনিসেফ ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওর জন্য বানিয়েছে মীনা সিরিজ। ৬৮টি ভ্রাম্যমাণ ফিল্ম ইউনিটের মাধ্যমে মীনা পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমানের প্রতিটি ফ্লাইটে মীনা প্রদর্শিত হতো। ২০০৫ সালে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড চালু করে ইউনিসেফ বাংলাদেশ।